করছি তোমরা এই করোনার সময় ঘরে নিরাপদে রয়েছ এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের প্রতিদিনের যে কার্যক্রম সেটি করে যাচ্ছ। তোমাদের অনলাইন পাঠ্যক্রমের কার্যক্রম হিসেবে আজকে তোমাদের অনলাইন বাংলা ক্লাসে রয়েছি আমি মোহাম্মদ আল ফালাম, প্রভাষক বাংলা বিভাগ মাইনর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করি। বিরুক্ত শব্দ, তোমরা খেয়াল করো এখানে এই শব্দটির মধ্যে হচ্ছে কি, অর্থাৎ দুই। বিরুক্ত অর্থ হচ্ছে দুবার উক্ত হয়েছে এমন, অর্থাৎ দুবার বলা হয়েছে এমন। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ, পদ, অনুকার শব্দ বা ধনাত্মক শব্দ রয়েছে যেগুলো একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেই শব্দগুলো দুবার ব্যবহার করলে এর সম্প্রসারিত অর্থ বা ভাব প্রকাশ করে, অর্থাৎ অর্থ বা ভাবের এক ধরনের বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই যে গঠনের প্রক্রিয়া, শব্দটি দুবার উচ্চারণ করার প্রক্রিয়া, এটি হচ্ছে বিরুক্ত শব্দ। যেমন গাছে গাছে, গাছে গাছে ফুল ফুটেছে। দেশে দেশে, সে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে বা দেশে দেশে করোনার বিস্তার। মনে মনে, আমি মনে মনে ভাবছি। এই যে একই শব্দের বা পদের যে দুবার ব্যবহারের যে প্রক্রিয়া, এটি হচ্ছে বিরুক্ত শব্দ। আমরা একটি বাক্য খেয়াল করি, আমার জ্বর জ্বর লাগছে। এই বাক্যে ঠিক জ্বর বোঝাচ্ছে না, জ্বরের ভাবকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, দুবার ব্যবহার করলে এর অর্থে সম্প্রসারিত রূপ বা বৈচিত্র্য ঘটে। আমরা এখন এ পর্যায়ে বিরুক্ত শব্দের যে রকম বা প্রকারভেদ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বিরুক্ত শব্দ আমরা এখানে খেয়াল করি যে শব্দ, পদ, অনুকার বা ধনাত্মক শব্দ। সেক্ষেত্রে শব্দের বিরুক্তি, পদের বিরুক্তি এবং ধনাত্মক শব্দের বিরুক্তি, এটি নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে যুগ্ম রীতির মাধ্যমে বিরুক্ত শব্দের গঠন এবং পদার্থক বিরুক্তি, এটি নিয়ে আলোচনা করব। তো এই যে বিরুক্তি শব্দ, এই শব্দগুলো তোমাদের বইতে এই বিরুক্ত শব্দগুলোর গঠন এবং প্রয়োগ, অর্থাৎ কি অর্থে বোঝাচ্ছে, কি অর্থে এই বিরুক্ত শব্দগুলো ব্যবহার, এটি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে বিরুক্তি শব্দের যে প্রকারভেদ বা রকম রয়েছে, শব্দের বিরুক্তি, পদের বিরুক্তি, এটি নিয়ে আলোচনা করব। শব্দের বিরুক্তি এবং পদের বিরুক্তির মধ্যে পার্থক্য কি? শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় হচ্ছে পদ। তো আমরা দেখব যে যে শব্দগুলোতে বিভক্তি যুক্ত রয়েছে সেগুলো হচ্ছে পদের বিভক্তি, এবং যেগুলোতে বিভক্তি যুক্ত নেই সেগুলো হচ্ছে শব্দের বিভক্তি। তো এ পর্যায়ে শব্দের বিভক্তির যে গঠন, আমরা সেটি নিয়ে একটু খেয়াল করব। শব্দের বিভক্তির গঠনে তোমরা খেয়াল করো, সম শব্দের বিভক্তি, অর্থাৎ একই শব্দ দুইবার প্রয়োগ করে যে শব্দ বিভক্তি গঠিত হবে। যেমন বড় বড়, ভালো ভালো, এগুলো হচ্ছে সম শব্দের, অর্থাৎ একই শব্দ দুইবার ব্যবহার করে শব্দের বিভক্তি গঠিত হয়েছে। এরপরে আমরা খেয়াল করি সমার্থক শব্দের বিভক্তি, অর্থাৎ শব্দ একই শব্দ দুবার প্রয়োগ করেও যেমন শব্দের বিভক্তি হয়, এর বৈচিত্র্য রয়েছে, ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ শব্দের পরে তার সমার্থক শব্দ যোগে বিভক্তি শব্দ গঠিত হতে পারে। যেমন ধন দৌলত, ধন এবং দৌলত হচ্ছে সমার্থক শব্দ এবং এটি হচ্ছে সমার্থক শব্দ যোগে হচ্ছে শব্দের বিভক্তি। এরকম আমরা বলতে পারি খোঁজ খবর,
অর্থাৎ খোঁজ বলতে যা বোঝাচ্ছে, খবর বলতে একই বোঝাচ্ছে একই। আমরা এ পর্যায়ে খেয়াল করবো বিপরীতার্থক শব্দের বিরক্তি, অর্থাৎ শব্দটি বিপরীত শব্দ যোগেও শব্দের বিরক্তি গঠিত হতে পারে। যেমন ধ্বনি গরিব, ধ্বনি গরিব হচ্ছে বিপরীত শব্দ, এই বিপরীতার্থক শব্দ যোগেও গঠিত হচ্ছে। এরকম ভালো মন্দ, আমরা এখানে খেয়াল করব যে ভালো ভালো, এখানে ভালো মন্দ অর্থাৎ শব্দের সঙ্গে যুক্ত হয়ে সে শব্দের বিরক্তি হতে পারে, আবার বিপরীতার্থক শব্দ যুক্ত হয়ে শব্দের বিরক্তি হতে পারে। এখন বিকৃত বা পরিবর্তিত শব্দ, অর্থাৎ প্রথম শব্দটা একটুখানি চেঞ্জ হয়ে আমরা যখন শব্দের বিরক্তি পাই, যেমন গল্প স্বল্প, বকা ঝক। গল্প স্বল্প অর্থাৎ শব্দটি একটুখানি ব্যতিক্রম, অর্থাৎ চেঞ্জ হয়ে পরিবর্তন হয়েছে। বকা ঝকা অর্থাৎ এখানে শুধু হচ্ছে বয়ের জায়গায় ঝ এসে শব্দ বিরক্তি হয়েছে। তাহলে আমরা খেয়াল করবেন শব্দের বিরক্তি একই শব্দ দুবার ব্যবহার করে হতে পারে, সমান্তর শব্দ যুক্ত করেও হতে পারে, বিপরীতার্থক শব্দ যুক্ত করেও হতে পারে। এরপরে হচ্ছে শব্দটি একটু পরিবর্তন হয়ে শব্দের বিরক্তি হতে পারে। আমরা এই পর্যায়ে খেয়াল করব পদের বিরক্তি। পদের বিরক্তি মূলত হচ্ছে যেহেতু শব্দ এবং তার সঙ্গে বিভক্তি থাকে, তো এই দুটি যুক্ত হয়ে পদের বিরক্তি গঠিত হয়। আমরা এটি দুইভাবে পাবো। একটি হচ্ছে যে শব্দ এবং বিভক্তি দুটি অংশে একই থাকবে, যেমন ঘরযোগে ঘরে, ঘরযোগে ঘরে, ঘরে ঘরে। দেশ যোগে দেশ যোগে, দেশে দেশে। এভাবে রাজায় রাজা। অর্থাৎ আমরা পাচ্ছি একই পদের নিয়েই হচ্ছে পদের বিরক্তি গঠিত হতে পারে, অর্থাৎ শব্দ এবং বিভক্তি ঠিক একই রয়েছে। আমরা এরপরে দেখব এটি যেমন অপরিবর্তনীয় ভাবে, অর্থাৎ পরিবর্তন হয়নি, এরকম পরিবর্তন হয়েও হতে পারে। এখানে যেমন ছিল দেশে দেশে, দেশে বিদেশে, অর্থাৎ শব্দের চেঞ্জ কিন্তু বিভক্তি একই রয়েছে। হাতে নাতে, শব্দ চেঞ্জ কিন্তু বিভক্তি রয়েছে, অর্থাৎ এই দুইভাবে পদের বিভক্তি গঠিত হতে পারে। আমরা এর পরের পর্যায়ে তোমাদের বইটি খেয়াল করব, সেখানে দেওয়া রয়েছে বিভিন্ন পদের মাধ্যমে বিভক্তি শব্দ গঠন এবং এর প্রয়োগ। আমরা জানি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া শব্দ যোগে বিভক্তি শব্দ গঠিত হয় এবং সেগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটি আমরা খেয়াল করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে পদের বিভক্তির প্রয়োগ যে অংশটি রয়েছে এটি নিয়ে একটু আলোচনা করব। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়, এই 5টি পদের শব্দযুগলের মাধ্যমেও বিভক্তি শব্দ গঠিত হয়। তোমরা একটু খেয়াল করবে তোমাদের বইতে দেওয়া যে বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার, শব্দগুলো হচ্ছে বিশেষ্য এবং এই শব্দগুলোর মাধ্যমে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে। রাশি রাশি ধম, ধামা ধামা ধাম, এখানে রাশি রাশি বলতে আধিক্য বোঝাচ্ছে। আমি আজ জ্বর জ্বর বোধ করছি, জ্বর জ্বর শব্দ দিয়ে সামান্য বোঝাচ্ছে।
তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, দিন দিন অর্থাৎ ধারাবাহিকতা বোঝাচ্ছে বা পরস্পরতা বোঝাচ্ছে। তুমি বাড়ি 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 হেঁটে চাঁদা তুলছো, বাড়ি বাড়ি, এখানে ধারাবাহিকতা বা পরস্পরতা বোঝাচ্ছে। এরপর ধীরে ধীরে যায়, ফিরে ফিরে যায়, ধীরে ধীরে এখানে ক্রিয়া বিশেষণ, ধীরে ধীরে যায় ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত রয়েছে। ধীরে ধীরে তার সঙ্গী সাথী কেউ নেই, এখানে সঙ্গী সাথী পরলোক বোঝাচ্ছে। সঙ্গী সাথী, ও দাদা দাদা করে কাঁদছে, এখানে এই দাদা দাদা হচ্ছে আগ্রহ বোঝাতে ব্যবহৃত হয়েছে। এরপরে বিশেষণ শব্দগুলির বিশেষণ রূপে ব্যবহার, বিশেষণ শব্দযুগ্ম এবং তার বিশেষণ হিসাবে ব্যবহার হয়েছে। ভালো ভালো আম নিয়ে এসো, ভালো ভালো, ভালো হচ্ছে বিশেষণ, ভালো হচ্ছে বিশেষণ, এই বিশেষণ শব্দযুগলে এবং বিশেষণ হিসাবে এখানে এই বাক্যে ব্যবহৃত হচ্ছে। ছোট ছোট ডাল কেটে ফেলো, এখানে আদিত্য বোঝাচ্ছে। ছোট ছোট ভালো ভালো। গরম গরম জিলাপি, এখানে তীব্রতা বা সঠিকতা বোঝাচ্ছে, অর্থাৎ জিলাপি কি ধরনের গরম নির্দিষ্ট করে দিচ্ছে। নরম নরম ভাত, এরপর উড়ু উড়ু ভাত, কালো কালো চেহারা, উড়ু উড়ু কালো কালো দ্বারা হচ্ছে সামান্যতা বোঝাচ্ছে। আমরা এরপর দেখব সর্বনাম শব্দ যোগেও বিরুদ্ধ শব্দ গঠন। কে কে এলো, কেউ কেউ বলে, এখানে কে কে কেউ কেউ এই দুটি হচ্ছে সর্বনাম এবং এখানে বহু বচন বা আদিত্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। আমরা এরপরে খেয়াল করব ক্রিয়াবাচক শব্দ যোগেও গঠিত হয় বিরুদ্ধ শব্দ। এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, যায় যায় হচ্ছে ক্রিয়াবাচক শব্দ এবং এখানে যায় যায় অবস্থা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো, এখানে দেখতে দেখতে অর্থাৎ এই ক্রিয়াবাচক শব্দ স্বল্পকাল স্থায়ী বোঝাতে ব্যবহৃত হয়েছে। দেখে দেখে যেও, এখানে দেখে দেখে হচ্ছে ক্রিয়া বিশেষণ হিসেবে। আবার দেখে দেখে হয়রান হয়েছে, দেখে দেখে হয়রান হয়েছে, এখানে পৌনঃপুনিকতা বোঝাচ্ছে। এরপরে আমরা খেয়াল করবো অব্যয়ের বিরুদ্ধে। তার দুঃখ থেকে সবাই হাই হাই করতে লাগলো, হাই হাই, একটু অব্যয় শব্দ। ছি তুমি কি করছো, ছি ছি। তো এখানে হাই হাই ছি ছি দ্বারা হচ্ছে ভাবের গভীরতা বোঝাচ্ছে। বারবার সে কামান গর্জে উঠলো, বারবার, পৌনঃপুনিকতা বোঝাচ্ছে। ভয়ে গা ছমছম করছে, ছমছম অর্থাৎ অনুভূতি। ফিল সুজিয়ে বাতি জলে মিটি মিটি, মিটি মিটি অর্থাৎ এখানে এই মিটি মিটি বিশেষণ বোঝাতে ব্যবহৃত রয়েছে। ঝিরঝির করে বাতাস বইছে, ঝিরঝির এখানে ধ্বনি ব্যঞ্জনা প্রকাশ পাচ্ছে। বৃষ্টি পরে টাপুর টুকুর, টাপুর টুকুর এখানে ধ্বনি ব্যঞ্জনা। আমরা এরপরে যুগ্ম রীতিতে শব্দ বিরুদ্ধ শব্দের যে গঠন এটি দেখব। যুগ্ম রীতিতে বিরুদ্ধ শব্দ গঠন। যুগ্ম রীতি কি? যুগ্ম রীতি হচ্ছে একই শব্দে ঈষৎ পরিবর্তন হয়ে যে বিরুদ্ধ শব্দ গঠন করে তাকে যুগ্ম রীতি বলা হয়। যুগ্ম রীতির মাধ্যমে বিরুদ্ধ শব্দ গঠনের বিষয়টি নিয়ম রয়েছে। প্রথমত হচ্ছে আদি স্বরের পরিবর্তন, যেমন চুপচাপ, মিটমাট অর্থাৎ চুপচাপ, এখানে চুপচাপ অর্থাৎ রসটা আকার হয়ে গেছে, মিটমাট ইকারটা আকার হয়ে গেছে। এরকম অন্তঃস্বরের পরিবর্তন, যেমন মারামারি, হাতাহাতি অর্থাৎ মারামারি, এখানে মারা অর্থাৎ এখানে যে আ রয়েছে এখানে ই হয়ে গেছে, শেষের স্বরধ্বনিটা পরিবর্তন হয়ে গেছে। এখানে হাতাহাতি, এখানে শেষের স্বরধ্বনিটা প্রথম শব্দের শেষের যে স্বরধ্বনি রয়েছে সেটি একটি পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়ে, অর্থাৎ শব্দটি দ্বিতীয়বার প্রয়োগের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটবে। যেমন
ছটপট। ছটপট এখানে হচ্ছে ছটা ক হয়ে গেছে। ভাতটা অর্থাৎ ভাতের ভটা ট হয়ে গেছে, ভাতটা অর্থাৎ দ্বিতীয়বার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মাধ্যমে যুগ্ম রীতি বিরতি শব্দ গঠিত হয়। সমার্থক শব্দযোগ। সমার্থক শব্দ যেমন চাল চলন। চাল এবং চলন হচ্ছে সমার্থক শব্দ, চালের সমার্থক শব্দ। রীতিনীতি। রীতি ও নীতি একটি আরেকটি সমার্থক। এই সমার্থক শব্দ যোগেও দ্বিতীয় শব্দ গঠিত হচ্ছে। এরপরে ভিন্নাত্মক শব্দ যোগ, যেমন ডাল ভাত, দুটি কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। এরপরে পদ খা, পদ এবং খা দুটি ভিন্ন অর্থ প্রকাশ করতেছে। এভাবে ভিন্ন ভিন্নাত্মক শব্দ যোগে দ্বিতীয় শব্দ গঠন হয় যুগ্ম রীতির মাধ্যমে। দ্বিগুণিতাত্মক শব্দ যোগ। ছোট বড় একটি আরেকটি বিপরীত শব্দ। আসা যাওয়া একটি আরেকটি বিপরীত শব্দ। অর্থাৎ প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দের একটি পরিবর্তন হয়ে যে দ্বিতীয় শব্দ গঠন করা হয় সেটি হচ্ছে যুগ্ম রীতি। পদার্থক দ্বিরুক্তি, অর্থাৎ বিভক্তিযুক্তের পদের দুইবার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলা হয়। আমরা এর আগে খেয়াল করছি যে বিভক্তিযুক্ত হয়ে শব্দগুলো যখন পদে পরিণত হয় এটি দুইভাবে ব্যবহৃত হয়। অবিকৃত অবস্থায় একই পদ দুবার ব্যবহার করার ফলে পদার্থ দ্বিরুক্তি হিসেবে ব্যবহৃত হয়। ভয়ে ভয়ে এখানে একই পদ দুবার ব্যবহৃত হয়েছে। দেশে দেশে একই পদ দুবার ব্যবহার করা হয়েছে। এরপরে যুগ্ম রীতিও হতে পারে। আমরা জানি যুগ্ম রীতি হচ্ছে প্রথম যে শব্দটা রয়েছে তার কিছু পরিবর্তন। হাতে নাতে, কাগজে কলম, অর্থাৎ এই দুইটি মাধ্যমে পদার্থক দ্বিরুক্তি ব্যবহার হয়। এরপর হচ্ছে বাগধারায় দ্বিরুক্তি শব্দের প্রয়োগ। আমরা জানি বাগধারা হচ্ছে ভাষা বিশেষের ঐতিহ্য। এই বাগধারাতেও দ্বিরুক্তি শব্দের প্রয়োগ হয়েছে। তোমাদের বইতে কয়েকটি দেওয়া রয়েছে, সেগুলো খেয়াল করো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলেটিকে চোখে চোখে রেখো, এখানে চোখে চোখে বলতে সতর্কতা বোঝাচ্ছে। কোলগুলো তুই আনরে বাচ্চা বাচ্চা, এখানে ভাবের প্রগাঢ়তা। থেকে থেকে শিশুটি কাঁদছে, থেকে থেকে অর্থাৎ এখানে কালের বিস্তার। লোকটা হারে হারে শয়তান, হারে হারে এখানে আদিত্য বোঝাচ্ছে। আমরা এরপরে খেয়াল করবো ধনাত্মক শব্দের বিরুদ্ধে। ধনাত্মক শব্দ কি? ধনাত্মক শব্দ হচ্ছে যে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কোনো বাহ্য কোনো বস্তুর যে ধ্বনি বা অনুভূতি গ্রাহ্য শব্দ আমাদের কাছে আসে সেটি হচ্ছে ধনাত্মক শব্দ। তোমাদের বইতে কয়েকটি উপায়ে এই ধনাত্মক দ্বিরুক্তি গঠিত হয়েছে সেটি দেওয়া হয়েছে। মানুষের ধ্বনির অনুকার, যেমন ঢেউ ঢেউ, মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি, ঢেউ ঢেউ করে কাঁদছে। ট্যা ট্যা, হি হি, হি হি করে হাসছে, অর্থাৎ মানুষের ধ্বনি। জীবজন্তুর ধ্বনির অনুকার, যেমন ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ কুকুরের ধ্বনি, ঘেউ ঘেউ। মিউ মিউ বিড়ালের ডাক, কুহু কুহু কোকিলের ডাক, কা কা কাকের ডাক। এগুলো হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকার। আমরা বস্তুর ধ্বনির যে অনুকার রয়েছে সেটা খেয়াল করবো। অর্থাৎ ধান কাটার শব্দ, ঘচা ঘচ, এরকম মরমর, গাছ ভেঙে পড়ার শব্দ, ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ, হু হু অর্থাৎ বাতাস বইছে, প্রবাহের শব্দ, হু হু করে বাতাস বইছে।
এরপর হচ্ছে অনুভূতি যা কাল্পনিক ধ্বনি অনুকাল, যেমন ঝিকিমিকি অর্থাৎ এটি দ্বারা ঔজ্জ্বল্য বোঝাচ্ছে, ঠাঠা রোদের তীব্রতা, কুটকুট অর্থাৎ শরীরে কামড় লাগার মতো অনুভূতি, এরকম মিট মিট পিট পিট ঝিঝি। এই ধনাত্মক বিরক্তি শব্দ যে গঠন রয়েছে সেটি বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন একই শব্দের অবিকৃত প্রয়োগ। এই ধনাত্মক বিরক্তি একই শব্দের অবিকৃত, যেমন ঝনঝন, পটপট, পরিবর্তন হয়নি। এরকম প্রথম শব্দটি শেষে আ যুক্ত হতে পারে, অর্থাৎ প্রথম শব্দটি শেষে আ যোগ করে গপা গপ, প্রথমটার সঙ্গে আ যুক্ত হয়েছে, গপ গপ গপা গপ। এরকম টক টক টকা টক, টকা টক। দ্বিতীয় শব্দটি শেষে ইকার যুক্ত হয়েও হতে পারে, ধরাধরি, ঝমঝমি। দ্বিতীয় যে শব্দটি রয়েছে ধনাত্মক শব্দটি শেষে ইকার যুক্ত হয়ে হতে পারে। এরপর যুগ্ম রীতিতে গঠিত ধনাত্মক শব্দ, যুগ্ম রীতিতে অর্থাৎ কিসব পরিবর্তন হয়ে কিচিরমিচির অর্থাৎ পাখি বা বানরটা, টাকুর টুকুর অর্থাৎ দৃষ্টি পতনের শব্দ, ঠাকুর সদৃশ অর্থাৎ বগুড়াসে কিছু খাবার শব্দ। আমরা এরপর খেয়াল করব আনি প্রত্যয় যোগেও গঠিত হতে পারে। পাখিকে ছটফটান, দেখলে কষ্ট হয়, ছটফট, ছটফটান মূলত হচ্ছে ছটফট, শেষে আনি যুক্ত প্রত্যয়, আনি প্রত্যয় যুক্ত হয়ে ছটফটান। তোমার বকবকানি, বক যোগ বক, শেষে আনি যুক্ত হয়ে। আমরা এরপরে বিভিন্ন পদ রূপে ধনাত্মক বিরক্তি শব্দের ব্যবহার খেয়াল করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করবো ধনাত্মক শব্দ যেগুলো রয়েছে, ধনাত্মক শব্দ সেগুলো পদ রূপে বিরক্তি শব্দে ব্যবহৃত হয়, বিভিন্ন পদের সাথে ব্যবহৃত হতে পারে। যেমন আমরা এখানে পাচ্ছি ঝমঝমানি, ছলছল, কলকলি, চিকচিক। এগুলো হচ্ছে ধনাত্মক বিরক্ত শব্দ। আমরা খেয়াল করি বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে, ঝমঝমানি। এখানে এই পদটি বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। নামের নথে বাদল, ছলছল বেদনা, ছলছল এখানে হচ্ছে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কলকলিয়ে উঠল সেটায় নারীর প্রতিবাদ, কলকলিয়ে এটি ক্রিয়া, অর্থাৎ এখানে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। চিকচিক করে বাড়ি কোথা নাহি তারা, চিকচিক করে, চিকচিক অর্থাৎ এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করলাম যে বিরক্তি শব্দ মূলত শব্দের বিরক্তি হতে পারে, পদের বিরক্তি হতে পারে, অনুকাল বা ধনাত্মক শব্দের বিরক্তি হতে পারে, এবং সেগুলোর প্রয়োগ এবং কি অর্থে ব্যবহৃত হয় সেগুলো আমরা খেয়াল করব। তোমাদের আজকে ক্লাস বিরক্তি শব্দের এ পর্যন্ত। তোমাদের বাড়ি কাজ হচ্ছে প্রবন্ধ রচনা 2 নম্বর, অর্থাৎ হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য কম্পিউটার বিজ্ঞানের বিষয়। এই প্রবন্ধ রচনা থেকে তোমরা উপশিরোনাম লিখবে এবং এই উপশিরোনামগুলো তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেবে। তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা। আল্লাহ হাফেজ।